রেডি কও নাকি? এই যে বেগুন গাছে ন্যাচারালভাবে মানে প্রাকৃতিকভাবে অর্গানিক সার দেওয়ার জন্য ঠিক এই যে এভাবে বেগুন গাছের চারপাশে খোদাই করে নিতে হবে। খোদাই করে তারপর এটা খুব ভালোভাবে ঝরায় নিতে হবে। ভালোভাবে ঝরায় নিয়ে এভাবে এভাবে খুব ভালোভাবে ঝরায় এটা রোদে কতক্ষণ শুকাইতে হবে একদম ভিতরে যে পোকামাকড়গুলো আছে এই পোকামাকড়গুলো যেন সরে যায় কিংবা রোদে যেন এগুলো মরে যায় এরকম কিছু সময় রাখতে হবে। এরকম কিছু সময় রাখা তারপরে এই যে ঠিক এইভাবে এই যে এভাবে রাখতে হবে, এভাবে মেলে রাখতে হবে। এই যে দেখেন যে পিঁপড়া তারপরে আরও অনেক পোকামাকড় আছে এগুলো কিন্তু এখন ছড়া ছিটা দেবো এবং কিছু পোকামাকড় এখানে মরে যাবো। মরে যাওয়ার পরে ঠিক এই যে এদিকে এসো এই যে প্রত্যেকটা বেগুন গাছে ঠিক এইভাবে প্রত্যেকটা বেগুন গাছে এই যে এদিকে যে বেগুন গাছ দেখতেছেন প্রত্যেকটা বেগুন গাছে প্রত্যেকটা বেগুন গাছে এদিকে আসা এই যে এখানে ন্যাচারাল অর্গানিক সার এই যে ন্যাচারাল অর্গানিক সার এই যে গোবর সার যেটা প্রায় 6-7 মাস যাবত মাটির নিচে থেকে পচে যাওয়ার পরে এটারেও আবার কিছুক্ষণ রোদে শুকায় এর মধ্যে যে পোকামাকড়গুলো আছে এই পোকামাকড়গুলো যেন মানে মরে যায় কিংবা সরে যায়। তারপরে এগুলো ঠিক এই যে এই যে এই বেগুন গাছটি দেখেন এই যে বেগুন গাছটি যে এইভাবে দিয়ে ঠিক এই যে এইভাবে চারোদিক দিয়ে এইভাবে নেড়ে দিয়ে তারপর উপরে এই যে ঠিক এইভাবে মাটি চাপা দেওয়া লাগবো। এইভাবে মাটি চাপা দিয়ে ব্যাস এই যে এভাবে দিয়ে দিতে হবে। আর এই সময় এই কাজটা করতে হবে পুরোপুরি রৌদ্রের সময়, শুকনার সময় রৌদ্রের সময় এই কাজটা পুরোপুরি করতে হবে যেন আপনি কাজটা করতে সুবিধা হয় এবং সুন্দর হয়।